where to run, where's safe. গাজার সংকটগ্রস্ত অঞ্চলে মানবতার উপর বর্বরোচিত গণহত্যার ছবি প্রতিদিন বেড়েই চলেছে। ক্রমাগত বোমাবর্ষণ, গোলাবারুদ ও স্থলাভিযান জনজীবনকে ভয়াবহ বিপর্যয় করে তুলেছে। প্রতিটি সড়ক, প্রতিটি বাড়ি, এমনকি হাসপাতাল আর স্কুলগুলোতে বাল্যকাল কেটে যাচ্ছে মৃত্যুর ছায়ায়। বিক্ষিপ্ত ধ্বংসস্থ শহরগুলোতে মৃতদেহগুলো কেবল সংখ্যা নয়, বরং প্রতিটি মানুষের জীবনের মূল্যবান গল্প ও পরিবারের স্বপ্ন। নারীরা কান্নায় ভেঙে পড়েছে, শিশুরা অভিভাবকহীন হয়ে পড়েছে, আর বৃদ্ধরা নিরুদ্দেশ। ইসরায়েলি বোমাবর্ষণ ও বন্দুকবাজি থেকে বাঁচার কোনো ঠাঁই নেই। গাজার হাসপাতালগুলোর ভরপুর ভিড়ে ঔষধের অভাব, মৃতদেহের সঠিক দাফন কর্ম কার্যত হচ্ছে না, কারণ নিরাপদ স্থান নেই। বিশ্ব সম্প্রদায় ও জাতিসংঘের অগণিত আহ্বানের পরেও রাজনৈতিক জটিলতার কারণে গাজার এই গণহত্যার অবস্থান অব্যাহত রয়েছে। মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধ অপরাধের এই চিত্র মানবিক সাহায্য পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে। খাদ্য পানীয় জলের সরবরাহ বিপর্যস্ত ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হওয়ায় গাজার জনগণ এক প্রকার অবরুদ্ধ। এই ভয়াবহ পরিস্থিতিতে গাজার মানুষেরা শুধু যুদ্ধের শিকার নয়, তারা তাদের অস্তিত্বের জন্য এক বিক্ষুব্ধ যুদ্ধের লিপ্ত। বিশ্ব নেতৃবৃন্দের দায়িত্ব হল অবিলম্বে শান্তি প্রতিষ্ঠা এবং গাজার মানুষের জন্য মানবিক সাহায্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। না হলে এই মানবিক সংকট আরও গভীর হবে, যার প্রভাব শুধু গাজাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বিশ্বে শরণার্থী সংকট, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক অস্থিরতার রূপে ছড়িয়ে পড়বে। গাজা প্রতিবন্ধকতার এক অদৃশ্য খাঁচার মতো, যেখানে আটকা পড়ে প্রায় 2 কোটি মানুষ। ইসরায়েল ও মিশরের অবরোধের ফলে খাদ্য, পানি, ঔষধ সহ প্রয়োজনীয় দ্রব্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার বিপন্ন হচ্ছে। বিশেষ করে শিশুরা আর্তনাদ করছে খাবারের অভাবে। এই অবরোধ পরিবেশ মানবিক বিপর্যয়ের নতুন মাত্রা সৃষ্টি করছে। গাজার চলমান বোমাবর্ষণ, স্থলাভিযান অনেক আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ ও গণহত্যার শামিল। শিশু, নারী, বৃদ্ধদের উপর বেসামরিক হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বারবার হামলা বন্ধের আহ্বান জানিয়েও তা কার্যত হচ্ছে না। গাজার সিভিলিয়ানদের মৃত্যু ও আহত হওয়ার হার উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, যা গণহত্যার স্বরূপ। বিশ্বের বিভিন্ন মানবিক সংস্থা ও রাষ্ট্র গাজার জন্য ত্রাণ সহায়তা পাঠানোর চেষ্টা করছে, কিন্তু অবরোধ, রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে তা সীমিত ও অপ্রতুল্য। যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির অনুপস্থিত মানবিক সহায়তার সঠিক সমঝোতা পৌঁছাতে বাধা সৃষ্টি করছে। রাজনৈতিক দ্বন্দ্ব ও কূটনৈতিক অস্থিরতায় গাজার সংকট মেটাতে ব্যর্থ হচ্ছে বিশ্ব সমাজ, যা গাজার মানুষের কষ্ট ও বেদনা আরও গভীর করে দিচ্ছে। গাজা যুদ্ধের সবচেয়ে নিকৃষ্ট শিকার হচ্ছে শিশু ও কিশোররা। বোমাবর্ষণ ও গোলাবর্ষণের মধ্যেই তারা হারাচ্ছে তাদের নিরাপদ আশ্রয়, স্কুল, পরিবার ও স্বপ্ন। বছরের পর বছর ধরে চলা সংঘাত ও অবরোধ গাজার অর্থনৈতিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাণিজ্য, কৃষি ও ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোতে বন্ধ রয়েছে, যে কার্যত বন্ধের কাছাকাছি। জনসংখ্যা বড় অংশ বেকারত্ব, দারিদ্র্যের মধ্যে আছে। অবকাঠামো, বিদ্যুৎ, পানি সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগের ধ্বংসশেষ গাজার পুনর্গঠন অসাধারণ কঠিন করে তুলেছে। আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠা অভাব এই পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে।